কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, বিশ্বজুড়ে রহস্যের প্রতীক। তার জীবন, সিদ্ধান্ত এবং যাত্রাপথ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু অনেকেই আজও বিস্মিত হয় কিম জং উন কেন সাধারণ রাষ্ট্রপ্রধানদের মতো বিমান ব্যবহার করেন না। আধুনিক যুগে যেখানে রাষ্ট্রপ্রধানরা মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছান, সেখানে কিম কেন ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো দিনের পর দিন ট্রেনে ভ্রমণ করেন? এই প্রশ্নের উত্তর কোনো সাধারণ পছন্দ নয়। এর পেছনে আছে নিরাপত্তা, রাজনৈতিক কৌশল, ঐতিহ্য এবং আন্তর্জাতিক বাস্তবতা। উত্তর কোরিয়া একটি রাষ্ট্র যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সতর্ক সম্পর্ক বজায় রেখেছে। এই পরিস্থিতিতে কিম জং উনের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত হিসাব নিকাশপূর্ণ। বিমান আকাশে উঠলেই তা রাডারে ধরা পড়ে, স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করা যায় এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিমানের গতি, উচ্চতা, গন্তব্য সব জানা সম্ভব। একজন সাধারণ নেতা হয়তো এটি এড়িয়ে চলবেন না, কিন্তু কিম জং উনের মতো এক নেতার জন্য এটি মারাত্মক ঝুঁকি। আকাশপথে দুর্ঘটনা বা আক্রমণের সম্ভাবনা থাকলে বাঁচার সুযোগ সীমিত। ইতিহাস দেখিয়েছে বিমান দুর্ঘটনা প্রায়ই আধুনিক নিরাপত্তা থাকা সত্ত্বেও ঘটেছে। উত্তর কোরিয়ায় এক নেতা মানেই পুরো রাষ্ট্রের স্থিতিশীলতা। তাই কিম জং উনের কাছে বিমান মানেই অপ্রয়োজনীয় ঝুঁকি। বিপরীতে ট্রেন ভ্রমণ তাকে দেয় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা। রেলপথ আগে থেকে পরীক্ষা করা যায়, পুরো রুট জুড়ে সেনা মোতায়েন করা সম্ভব এবং যাত্রার সময় চারপাশের এলাকা সম্পূর্ণ বন্ধ করা যায়। কিমের ব্যক্তিগত ট্রেন কোনো সাধারণ ট্রেন নয়, এটি একটি চলমান দুর্গের মতো। এখানে আছে সাজোয়া বগি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, মেডিকেল সুবিধা এবং বিশেষ নিরাপত্তা বাহিনী। ট্রেনে ভ্রমণের সময় কিম জং উন নিজেকে অনেক বেশি নিরাপদ মনে করেন, কারণ প্রতিটি মুহূর্ত তার নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এটি পারিবারিক ঐতিহ্য। কিম জং উনের বাবা এবং দাদা উভয়ই বিমান ব্যবহার এড়িয়ে চলতেন। বিশেষ করে তার বাবা কিম জং ইল বিশ্বাস করতেন বিমান দুর্ঘটনার ঝুঁকি অত্যধিক। এই ঐতিহ্য কিম জং উনের মধ্যেও প্রথিত। ট্রেনের মাধ্যমে ভ্রমণ শুধু নিরাপদ নয়, এটি একটি শক্তি প্রদর্শনের মাধ্যম। ধীরে চলা এই যাত্রা বিশ্বের সামনে দেখায় যে তিনি তাড়াহুড়ো করেন না, নিজের শর্তে চলেন। আন্তর্জাতিক রাজনীতিতেও এর একটি বার্তা আছে। কিম একজন নেতা যিনি চাপের কাছে মাথা নত করেন না। 2018 সালে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য ট্রেনে ভ্রমণ করেছিলেন। পুরো বিশ্ব নজর রেখেছিল। দিনের পর দিন চলা এই যাত্রা দেখিয়েছে তার ধৈর্য, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের গভীরতা। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তর কোরিয়ার বিমান অবকাঠামো। দেশটির নিজস্ব আধুনিক বিমান বহর সীমিত। বিদেশি বিমান ব্যবহার করলে নিরাপত্তা নিয়ন্ত্রণ চলে যাবে অন্য দেশের হাতে, যা কিমের কাছে গ্রহণযোগ্য নয়। ট্রেনে ভ্রমণে তার গোপনীয়তা অনেক বেশি থাকে। বিমানবন্দর মানেই সাংবাদিক, ক্যামেরা এবং আন্তর্জাতিক নজরদারি। ট্রেনে এই দৃশ্য অনেকটা সীমিত। প্রতিটি যাত্রা যেন পরিকল্পিত এবং অর্থবহ। সব মিলিয়ে কিম জং উনের বিমান ব্যবহার না করা কোনো বিচিত্র খেয়াল নয়। এটি নিরাপত্তা ঝুঁকি কমানো, আন্তর্জাতিক নজরদারি এড়ানো, পারিবারিক ঐতিহ্য রক্ষা এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি সমন্বিত সিদ্ধান্ত। ভবিষ্যতেও সম্ভবত এই প্রবণতা বদলাবে না। কিম জং উনের কাছে গতি নয়, নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি। তাই যখনই আপনি তাকে ট্রেনে ভ্রমণ করতে দেখবেন, মনে রাখবেন এই ধীর গতির যাত্রার পেছনে লুকিয়ে আছে এক অত্যন্ত হিসাবী, নিরাপদ এবং রাজনৈতিকভাবে সঠিক বাস্তবতা। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই হলো অস্তিত্ব বিডি।